যদি ও না মারা যেত 100 বছর পরে হলেও তার মৃত্যু হতো। কারণ জন্ম যখন হয়েছে, জন্মের সাথে সাথে মৃত্যুটাও যে জন্ম নিয়ে ফেলেছে। তাই আজকে যদি না মারা যেত 100 বছর পরে হলেও তার মৃত্যু হতো। তাই আমি সন্তানের কথা ভাবছি না, আমি ভাবছি তোমার মর্যাদার কথা। সারা সমাজ আঙুল তুলে বলবে যে পক্ষে কৃষ্ণচন্দ্র ছিল, ওই সে পক্ষে বংশে বাতি দেওয়ার মতো তো কেউ থাকলো না, বংশে বাতি দেওয়ার মতো তো কেউ থাকলো না। তাই প্রভু গো, আমি সব সইতে পারি, কিন্তু তোমার নিন্দা সহিবে না। আমি তোমার নিন্দা সহিতে না পারি, তোমার নিন্দা সহিবে না রে, আমি তোমার নিন্দা সহিতে না পারি। জগতে সবই পারি, তোমার নিন্দা সহিবে না রে। আমি এ জগতে সবে পারি, তোমার নিন্দা সহিতে না পারি। প্রভু গো, আমি সব সইতে পারবো, কিন্তু তোমার নিন্দা আমি সইতে পারবো না। তাই তুমি রক্ষা করো, তাই তুমি রক্ষা করো। ভগবান বললেন ধন্য, ধন্য তোমার আদর্শ, ধন্য তোমার শিক্ষা, ধন্য তোমার ভক্তি। একজন মা তার সন্তানের কথা ভাবছে না, ভাবছে ভগবানের মর্যাদার কথা। তাহলে যে ভক্ত সদা সর্বদা ভগবানের সুখের কথা চিন্তা করে, আমি তো সেই ভক্তকে কিছু না দিয়ে থাকতে পারি না। ভক্তের মনের বাসনা পূরণ করবার জন্য ভগবান কি করলেন? যোগী বলে উত্তরার গর্ভের ভেতরে, যোগ বলে উত্তরার গর্ভের ভেতরে, যোগী বলে উত্তরার গর্ভের ভেতরে, যোগ বলে উত্তরার গর্ভের ভেতরে, পাণ্ডু বংশ রক্ষা হেতু পোষিল সত্তরে, পাণ্ডু বংশ রক্ষা হেতু পোষিল সত্তরে, পাণ্ডু বংশ রক্ষা হেতু পোষিল সত্তরে, পাণ্ডু বংশ রক্ষা হেতু পোষিল সত্তরে। মায়া যোগে সেই গর্ভ করিয়া বড়, 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 আপনি গর্ভের ভেতর রহেন তখন, আপনি গর্ভের ভেতর রহেন তখন, আহাই আপনি গর্ভের ভেতর রহেন তখন, আপনি গর্ভের ভেতর রহেন তখন, রাখিতে ভক্তের প্রাণ, রাখিতে ভক্তের প্রাণ, রাখিতে ভক্তের প্রাণ, রাখিতে ভক্তের প্রাণ, রমেশ্বরের ভগবান, রাখিতে ভক্তের প্রাণ, রমেশ্বরের ভগবান, আহা হয়ে সর্বশক্তিমান, রমেশ্বরের ভগবান হয়ে সর্বশক্তিমান, রমেশ্বরের ভগবান হয়ে সর্বশক্তিমান, রমেশ্বরের ভগবান হয়ে সর্বশক্তিমান, রাখিতে ভক্তের প্রাণ, রাখিতে ভক্তের প্রাণ, আপনি গর্ভের বেতন রহেন তখন, আপনি গর্ভের বেতন রহেন তখন। ও মায়েরা, মা কয়াদু দেবী এমন ভাগ্যবতী রমণী ছিলেন যে তার গর্ভে ভক্ত প্রহ্লাদ এসেছিল। কি তাই না? ভক্ত প্রহ্লাদ এসেছিল। তারপরে সুনীতির গর্ভে কে এসেছিল? ভক্ত ধ্রুব মহারাজ এসেছিল। আবার ওদিকে লক্ষ্য করুন, মা দৈবকীর গর্ভে ভগবান এসেছিলেন, তাই না? কিন্তু উত্তরা দেবী এমন ভাগ্যবতী রমণী ছিলেন, তার গর্ভে ভক্ত এলো, আবার ভগবানও এলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি। ভক্ত প্রহ্লাদ এসেছি, আবার সেই রাধে রাধে ভক্ত পরীক্ষিত মহারাজ এসেছেন, আবার তাকে রক্ষা করবার জন্য আজকে ভগবানও তার গর্ভে এলেন। মায়া যোগে সেই গর্ভ করিয়া বরণ, আপনি গর্ভের ভেতর রহেন তখন। সেই গর্ভের সন্তানকে যখন স্পর্শ করেছে, গর্ভের সন্তান গর্ভে প্রাণ ফিরে পেয়েছে। এবার প্রাণ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই কিন্তু আমার ভগবানকেই দর্শন করল। তাহলে রাখে হরি তো মারে কে? তারপরটা কি? মারে হরি তো রাখে কে? হরি যদি কাউকে রক্ষা করে কেউ তাকে মারতে পারবে না, আবার হরি যদি কাউকে মারে কেউ তাকে রক্ষাও করতে পারবে। এবার লক্ষ্য করুন, শুভ দিনে শুভক্ষণে সেই সন্তান জন্মগ্রহণ করেছে। মায়ের একটু উলুধ্বনি করুন তো দেখি, নিতাই গৌর হরি বল। হেন কালে জনমিলা উত্তরানন্দ, হেন কালে
উত্তরানন্দ হেন কালী জনমিলা উত্তরানন্দ হেন কালে জনমিলা উত্তরানন্দ পাড়া প্রতিবেশী দেখি আনন্দিত পাড়া প্রতিবেশী হেরি আনন্দিত পাড়া প্রতিবেশী দেখি আনন্দিত ওই পাড়া প্রতিবেশী দেখি আনন্দিত ভক্তির আগমনে ভরা নাচিয়াই উঠিল ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল ভক্তির আগমনে ভরা নাচিয়াই উঠিল ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল ধর্ম শিখাইতে পরীক্ষিত জন্মিল আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না পাড়া প্রতিবেশী দেখে এলো জনে জনে দেখতে এলো জনে জনে বড় প্রতিবেশী দেখতে এলো জনে জনে বড় প্রতিবেশী দেখতে এলো জনে জনে ধরে না আনন্দ ধরে না শুভক্ষণে সুসময় জানিয়া পরম পবিত্র পুত্র জন্মিল আসে পরীক্ষিতের জন্ম হয়েছে এবার জন্ম নেওয়ার সাথে সাথে আপনারা যেভাবে বসে পড়েছেন ছেলেটা ওই মতোই বসে পড়েছে মা কুন্তি দেবী তো দেখে একেবারে অবাক হরি বাবা একটা ছেলে জন্ম নেওয়ার সাথে সাথে এইভাবে কেউ বসে নাকি হ্যাঁ সবাই আশীর্বাদ করতে লাগলো সবাই ধন্য ধন্য করতে লাগলো নাম ছিল বিষ্ণুরাজ কিন্তু একে একে সবাইকে পরীক্ষা করে নেওয়ার জন্য তার নাম হলো পরীক্ষিত বসে পড়ে একে একে সবার দিকে ঘুরে তাকাচ্ছে এবার সবার দিকে তাকানোর পর হঠাৎ ওই ছেলেটা কেঁদে উঠেছে বলে কান্নার কারণটা কি না ওই যে যারে দেখেছিলাম আমি গর্ভে ভেতরে যারে রেখেছিলাম আমি গর্ভের ভেতরে যারে দেখেছিলাম আমি গর্ভে ভেতরে যারে দেখেছিলাম আমি গর্ভের ভেতরে তারে কেন দেখিলাম না এই ধরা আর তারে কেন দেখিলাম না এই ধরা তলে তারে কেন দেখিলাম না এই ধরা আর তারে কেন দেখিলাম না এই ধরা তলে যারে দেখেছিলাম আমি গর্ভের ভেতরে তারে কেন দেখিলাম না এই ধরাতে এটাই হলো মা তার কান্নার মূল কারণ যাকে আমি গর্ভের ভেতরে প্রথম দর্শন করলাম কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকেই দর্শন করতে পেলাম সবার আদরে ছেলেটা শশীকলা নেই ধীরে ধীরে করে বড় হতে লাগলো বয়স হলো মাত্র 6 মাস এবার মায়েরা বাবার আপনারাই বলুন তো বাড়ির ছেলের বয়স যদি মাত্র 6 মাস হয় তখন বাড়িতে একটা অনুষ্ঠান করা হয় না কিসের অনুষ্ঠান অন্নপ্রাশন আমাদের দেশে ঘরেও যে নিয়মটা রয়েছে ওই দিন কি করা হয় ছেলের সামনে একটা থালাতে করে সব কিছু সাজিয়ে দেওয়া হয় ধান দুর্বা আতপ চাল টাকা পয়সা কিছু খেলনা বই খাতা গ্রন্থ সব কিছু সাজিয়ে দেওয়া হয় তা ছেলেটা হামাগুড়ি দিয়ে সর্বপ্রথম যে বস্তুতে হাত দেবে যদি ধানে হাত দেয় তাহলে ভালো চাষবাস করতে পারবে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে পারবে যদি সে টাকা পয়সায় হাত দেয় তাহলে সে অর্থ পিপাসু হবে যদি সে চিরুনিতে হাত দেয় সে একটু সাজুক হবে সাজগোজ করতে ভালোবাসবে যদি সে গীতা বা ভাগবতে হাত দেয় তাহলে ছেলেটা পরম ভক্ত হবে তাই পরীক্ষিতের সামনে সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে ধান দুর্বা আতপ চাল টাকা পয়সা গ্রন্থ কিছু অস্ত্র সব কিছু কিন্তু ছেলেটা কি করলো গো হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে 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 দেখিয়া ভকত গণ পরিধ্বনি করে ওই না দেখিয়া ভক্ত গণ হরিধ্বনি করে দেখিয়া ভকত গণ পরিধ্বনি করে ওই না দেখিয়া ভক্ত গণ হরিধ্বনি করে আনন্দ আরে ধরে না তাদের আনন্দ আর ধরে না আনন্দ আরে ধরে না দেখো
পরীক্ষিতের বদন হে রে হরি 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 বলে পরীক্ষিতের বদন হে রে আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে এক হাতে ভাগবত ধরেছি এক হাতে অস্ত্র ধরেছি মানে সেটাই বোঝাতে চাইছে একদিকে সে পরম ভক্ত হবে অপরদিকে সে বীর যোদ্ধা হবে সবাই আশীর্বাদ করলো সবার আশীর্বাদে শশীকলার ন্যায় ছেলেটা ধীরে 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 করে বড় হতে লাগলো মায়ের কাছে পেল সুশিক্ষা দাদুদের কাছে পেল শাস্ত্র শিক্ষা আবার গুরুদেবের কাছে পেল অস্ত্র শিক্ষা বলে না বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনীতে ভজে কৃষ্ণ আসে বানায় আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কার জন্য মায়েরা কার জন্য জমেরও তরাস কৃষ্ণ ভজনের পথটাই হলো বহু দূরের পথ আর এই বহু দূরের পথ পাড়ি দিতে হলে একটু জীবনের সকাল সকাল বের হতে হবে বলে সকাল করিয়া পত্র ধরিয়া যেবা চলে দ্রুত গতি দিবসের শেষে অনায়াসে সে যায় আপন বসতে একে চন্দ্র যাহা হয় সাধন ভজনের কেন্দ্র দুয়ে পক্ষ আগে গুরুচরণ করো লক্ষ্য তিনে নেত্র দেহকে করো ভজনের ক্ষেত্র চারে বেদ ভজন না জানিলে জীবের হয় খেদ পাঁচে পঞ্চবান সর্বদা বিরাজ করে স্বয়ং ভগবান ছয়ে ঋতু দেখবে গোলকে যাওয়ার সেতু সাতে সমুদ্র ভজন জেনে বুঝে যে না করে সে হয় ক্ষুদ্র আটে অষ্টবসু ভজনে জেনে বুঝে যে না করে সে হয় পশু নয়ে উপগ্রহ সর্বদা বিরাজ করে সচ্চিদানন্দ বিগ্রহ দশে দিক এই জগৎ মিথ্যা একমাত্র গোবিন্দ চরণ হয় সঠিক এটাই গৌর হরি সবার আদরে শশীকলার ন্যায় ধীরে ধীরে করে বড় হতে লাগলো বাল্যকাল পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করলো এবার ধর্মরাজ যুধিষ্ঠির নাতির উপর অর্থাৎ পরীক্ষিতের উপর রাজ্যের সমস্ত দায়িত্ব তুলে দিল যে আজ থেকে তুমি হলে নতুন রাজা পরীক্ষিতকে রাজা বলে ঘোষণা করলেন এমনকি সেদিন কিছু রাজনীতির শিক্ষা দিয়েছিলেন ও মায়েরা রাজাদের নীতি যাকে বলা হয় রাজনীতি সেই সুশিক্ষা প্রদান করেছিল কি শিক্ষা দিয়েছিল বলে রাজনীতির কথা কিছু শোনো সাবধানে রাজনীতির কথা কিছু শোনো সাবধানে পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে 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 পরদ্রব্যে লোভ না করিবে কদাচিত 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 পরস্ত্রীকে মাতৃজ্ঞানে ভাবিবে সতত পরস্ত্রীকে মাতৃসম ভাবিবে সতত পরস্ত্রীকে মাতৃজ্ঞানে ভাবিবে সতত পরস্ত্রীকে মাতৃজ্ঞানে ভাবিবে সতত শোনো পরীক্ষিত আজ থেকে তুমি হলে নতুন রাজা রাজ্যের সকল প্রজাকে পুত্র স্নেহে ভালোবাসতে হবে একজন পিতা তার সন্তানকে যেমন ভালোবাসে ঠিক তেমনি সকল প্রজাকে পুত্র স্নেহে ভালোবাসতে হবে পরদ্রব্যে কখনো লোভ করা চলবে না পরস্ত্রীকে মাতৃগণের সেবা করতে হবে শ্রদ্ধা করতে হবে যার ঘর নেই তাকে ঘর করে দিতে হবে যে খেতে পাচ্ছে না তার খাবারের ব্যবস্থা করতে হবে যার থাকার জায়গা নেই তাকে থাকার জায়গা দিতে হবে যেখানে পুকুর নেই সেখানে পুকুরের ব্যবস্থা করতে হবে যেখানে জল নেই জলের ব্যবস্থা করতে হবে তাই আজ থেকে তুমি হলে নতুন রাজা পরীক্ষিতকে রাজা বলে ঘোষণা করে পঞ্চ পাণ্ডব সঙ্গে দ্রৌপদীকে নিয়ে সশরীরে চলে গেলেন স্বর্গারোহণের পথে তাহলে নতুন রাজা কে হলো মা মহারাজ পরীক্ষিত সকল রাজ্যবাসী মহারাজ পরীক্ষিতের জয়ের ধ্বনি দিয়ে উঠল মহারাজ পরীক্ষিতের জয় হোক মহারাজ পরীক্ষিতের জয় হোক মহারাজ পরীক্ষিতের জয় হোক একদিন মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবলেন দাদু তোমায় বলে গেছে রাজ্যের সকল প্রজাকে পুত্র স্নেহে ভালোবাসতে হবে কে খেতে পাচ্ছে না কার থাকার মতো জায়গা নেই কার পোশাক আশাক নেই দেখি তো একবার রাজ্যটা ঘুরে ঘুরে দেখে প্রজারা কে কি অবস্থার মধ্যে রয়েছে একবার ঘুরে ঘুরে দেখে আসি বললো কি মা ঘোড়ার পিঠে চড়ে রাজ্য দর্শনে বেরিয়ে পড়েছি দিনের সরজ তুমি রাতির তারা ভক্তির ভাব বলে প্রভু গো তুমি আমার কাছে দিনের সূর্য আবার তুমি আমার কাছে রাত্রির তারা
আমি আমার বলতে যা কিছু সর্বস্ব তোমারই চরণে নিবেদন করে দিয়েছি। তুমি হলে আমার দেহরথের সারথি, তুমি হলে আমার ড্রাইভার। তুমি যেভাবে বলবে, যেমন ভাবে বলবে, আমার এই দেহরথরা তেমনই ভাবেই চলবে। মায়েরা একটা কথা মনে রাখবেন, গাড়ির ড্রাইভার যদি সঠিক হয়, গাড়ি তো সঠিক পথেই চলবে। কি বাবা, তাই না? কিন্তু ড্রাইভার যদি গন্ডগোল করে, গাড়ি চালাতে চালাতে যদি ঘুমিয়ে উল্টে পড়ে যায়, যদি মদ খেয়ে একবারে মাতাল হয়ে যায়, গাড়ি কখনো সঠিক পথে যাবে? মোটেও যাবে না। মাঝ পথে পাল্টে কি নিতাই গৌর হরিব। দিনের সূর্য তুমি রাতের তারা, ততে চাহি চাহি আখিল হরে ভরা। আরে গাইয়া দেরি ধরা দিনের সূর্য তুমি রাতের তারা, ততে চাহি চাহি আখিল হরে ভরা। আরে গাইয়া দেরি ধরা তুমি দুঃখ পোষণ, পথে চাহি চাহি আঁকলু হরি ভরা। ওরে কালিয়া তেরে ভরা মরু আসলে পড়ি অন্ধল, তারি পায়ে জল ত্রিপাঠি উঠি পড়ি। আউরি যদি এ যায় পড়ি আমি অপর, খাটি আসি দেরে দেখা স্বরূপ। পড়ি মারি মারি লুসনতা পড়া, ঝাঁঝি বয়ে সাথে তুললে গয় সরা। আরে কালিয়া তেরে ধরা দিনের সূর্য তুমি রাতের তাতে চাহি চাহি আঁকলু হরে। আরে কালিয়া তেরে ধরা মহারাজ পরীক্ষিত ঘোড়ার পেটে চড়ে রাজ্য দর্শনে বেরিয়েছে। কিছুটা পথ যেতে না যেতে হঠাৎ শুনতে পেলেন আকুল আর্তনাদ। কেউ যেন চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, কে আছো আমাকে রক্ষা করো। চতুর্দিকে তাকাতে লাগলো। হঠাৎ দেখলো কি না, ওই পথের ধারে একটা কালো রঙের মানুষ একটা ষাঁড়কে প্রহার করছে, একটা ষাঁড়কে মারছে। মারতে মারতে তার চারটে পায়ের মধ্যে তিনটে ভেঙে ফেলেছে। ওই ষাঁড় করেছে কি না, একটা পায়ের উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে আর আকুল আর্তনাদ করে বলছে, বাঁচাও, কে আছো বাঁচাও। আর তার পাশেই রয়েছে গাভী মাতা। এখন মহারাজ পরীক্ষিত এই দৃশ্য দেখে তাড়াতাড়ি করে ঘোড়ার পেট থেকে নেমে ওই কালো রঙের মানুষটার কাছে ছুটে এসেছে। বলে, সাহস কম নয়, হ্যাঁ, আমার রাজ্যে দাঁড়িয়ে তুই অধর্ম করছিস, একটা নিরীহ পশুর উপর তুই অত্যাচার করছিস, তাকে মারছিস। সত্যি করে বল তুই কি, সত্যি করে বল তুই কি। ওই কালো রঙের মানুষটা পরিচয় দিচ্ছে, মহারাজ
কলি বলিয়াই আমি দিন পরিচয়, কলি বলিয়াই আমি দিন পরিচয়, কলি বলিয়াই আমি দিন পরিচয়, কলি বলিয়াই আমি দিন পরিচয়। চাপড়ির ভাই আমি শোনো মহাশয়, দাপরের ভাই আমি শোনো মহাশয়, দাপড়ির ভাই আমি শোনো মহাশয়, দাপরের ভাই আমি শোনো মহাশয়। এসেছি আমি এই কলিতে, এসেছি আমি এই কলিতে, এসেছি আমি এই কলিতে, এসেছি আমি এই কলিতে, ধর্মরাজ্য গ্রাস করিতে এসেছি আমি এই কলিতে, ধর্মরাজ্য গ্রাস করিতে, দেশ ছেড়ে বিদেশি করতে, ধর্মরাজ্য গ্রাস করিতে, ছেড়ে বিদেশি করতে এসেছি আমি এই কলিতে, এসেছি আমি এই কলিতে। তাপনের ভাই আমি শোনো মহাশয়, তাপনের ভাই আমি শোনো মহাশয়। যেই বলেছে আমি কলি, মহারাজ পরীক্ষিত বলে ওরে এবার আমি তোকে দেব বলি। তোর এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, আমার রাজ্যে দাঁড়িয়ে তুই অধর্ম করছিস, একটা নিরীহ পশুর উপরে তুই অত্যাচার করছিস, তাকে মারছিস, হ্যাঁ মারতে মারতে তার চারটে বাড়ি তিনটে ভেঙে ফেলেছিস, তোকে আমি মেরেই ফেলবো, তোকে শেষ করে ফেলবো। মহারাজ আপনি আমায় মারবেন তো মারুন না, তবে আমাকে মারতে হলে আমার একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। বল কি তোর প্রশ্ন? আগে মহারাজ বলুন তো আপনার বাবা কজন? যেই কালো রঙের মানুষটা প্রশ্ন করলো বলুন আপনার বাবা কজন, সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিত বুক খুলে উত্তর দিচ্ছে আমার 5 জন বাবা। মায়েরা অবাক হলেন নাকি? এই জগতে আমার আপনার সকলেরই কিন্তু 5 জন বাবা, পঞ্চপিতা সপ্তমাতা, 7 জন মা। 5 জন বাবা কে কে একটু মিলিয়ে নিন। যিনি জন্ম দিয়েছেন তিনি বাবা, যিনি দীক্ষা দিয়েছেন গুরুদেব তিনি বাবা, যিনি দেশের ব্রাহ্মণ তিনি বাবা, যিনি দেশের রাজা তিনি বাবা, আর হিন্দু সনাতন ধর্মে বলদকে বাবা বলা হয়। এই হলো 5 জন বাবা। তারপরে বলছে সপ্তমাতা, 7 জন মা। যিনি জন্ম দিয়েছেন তিনি মা, যিনি গুরুদেবের স্ত্রী গুরুমা, ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণী তিনি মা, রাজা স্ত্রী রানী তিনি মা, মা ধরিত্রী, মা ধাইমা এবং গাভীকে মাতা বলা হয়। এই হলো পঞ্চপিতা সপ্তমাতা। কলি তখন বলে আচ্ছা মহারাজ আপনার কথা মতো আপনি দেশের রাজা অর্থাৎ আপনি বাবা, আর আমি হলাম প্রজা অর্থাৎ আমি আপনার সন্তান, তা বাবা হয়ে ছেলেকে খুন করতে আসে এটা আবার কেমন ধর্ম? বলুন এটা কেমন ধর্ম? বলে ওরে তুই দুরাচারী ছেলে, তুই দুষ্টু ছেলে, তুই পাপাচারী, তুই অত্যাচারী, তোকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো। মহারাজ ছেলে যদি দুষ্টুমি করে বদমাশি করে বাবা কি সত্যি সত্যি তাকে মেরে ফেলে? একটু থাকার মতো জায়গা দিন না মহারাজ, থাকার মতো একটু আশ্রয় হলেই তো আমার হয়ে যাবে। বলে ওরে তোকে যেখানে আশ্রয় দেবো সেখানে শুধু মারামারি কাটাকাটি হানাহানিতেই ভরে যাবে। বলে মহারাজ জগতে অনেক ভালো ভালো জায়গা রয়েছে, ওগুলো আমার লাগবে না, ভালো ভালো জায়গা আমার চাই না, কিন্তু যেগুলো খারাপ জায়গা, যেগুলো নোংরা জায়গা, অন্তত বেছে বেছে সেই জায়গাগুলো আপনি আমায় দিন, আমি সেখানে একটু আশ্রয় গ্রহণ করি। মহারাজ পরীক্ষিত চিন্তা করলো তাই তো, দাদু তো বলে গেছে যার ঘর নেই তাকে ঘর করে দিতে হবে, যার থাকার মতো আশ্রয় তাকে আশ্রয় দিতে হবে, যে খেতে পাচ্ছে না তার খাবারের ব্যবস্থা করতে হবে। আরে বাবা খারাপ হলে তো আমারই সন্তান, আমারই তো প্রজা, তাহলে ও যেমন সন্তান ওকে আমি তেমনই আশ্রয় দেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন মহারাজ পরীক্ষিত কলিকে কোন কোন জায়গায় স্থান দিলেন। দ্রুত ক্রীড়া স্থান দ্রুত ক্রীড়া স্থান করিল মদ্যপান স্থান সদাই তোমারি যে হয়, তোমারি যে মদ্যপান স্থান সদা তোমারি যে তোমারি যে দোষালয় স্থানে তুমি করিবে বসতি, বেশালয়
যেথা হবে প্রাণী বোধ যাবে দ্রুত গতি, যাবে দ্রুত গতি। যেটা হবে প্রাণী বধ যাবে দ্রুত গতি, যাবে দ্রুত গতি। যাও যাও কলি যাও হে চলে, তুমি যাও যাও কলি যাও হে চলে, যাও যাও কলি যাও হে চলে, যাও যাও কলি যাও হে চলে। এই চারি স্থান দেহিলাম বলে, যাও যাও কলি যাও হে চলে। এই চারি স্থান দিলাম বলে, যাও যাও কলি যাও হে চলে। যেথা হবে প্রাণী বোধ যাবে দ্রুত গতি, যাবে দ্রুত গতি। যেটা হবে প্রাণী বধ যাবে দ্রুত গতি, যাবে দ্রুত গতি। লক্ষ্য করুন মায়েরা, মহারাজ পরীক্ষিত কলিকে কোন কোন জায়গায় স্থান দিলেন। যেখানে হবে তাস খেলা সেখানে তুমি থাকবে, যেখানে হবে মদ্যপান সেখানে তুমি থাকবে, যেখানে নারী নির্যাতন অর্থাৎ বেশ্যালয় সেখানে তুমি থাকবে, আর যেখানে হবে জীব হত্যা সেখানেও তুমি অধিকার নেবে। যখন এই চারটে জায়গা দিয়েছি, কলি মনে মনে চিন্তা করলো উনি যে চারটে জায়গা আমায় দিলেন, তা উনি যতদিন সিংহাসনে থাকবেন ততদিন তো কেউ কিছুই করবে না। কেউ তো তাস খেলবে না, কেউ তো মদ্যপান করবে না, কেউ তো নারী নির্যাতন করবে না, আবার কেউ তো জীব হত্যাও করবে না। তাহলে আমি যে করি আমার চলবে কি করে, আমার চলবে কি করে? আমি যেখানে থাকবো সেখানে তাস খেলা হবে, সেখানে মদ্যপান হবে, সেখানে নারী নির্যাতন হবে, আবার সেখানে জীব হত্যাও হবে। কিন্তু উনি যতদিন সিংহাসনে থাকবেন ততদিন তো কেউ কিছুই করবে না। তাহলে ছলনা করে আমাকে আর একটা জায়গা চেয়ে নিতে হবে। মহারাজ, মহারাজ আপনি কত দয়ালু, আপনি কত ধার্মিক, আপনি কত ভালো। দেখুন চারটে জায়গা দিয়েছেন, কিন্তু আমার পরিবারটা তো বড়, তাই চারটে জায়গায় হবে না, অন্তত আর একটা জায়গা আপনি আমায় দেন। আর একটা, যেই বলেছে আর একটা জায়গা, সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিত ভাবনা চিন্তা করে আরো একটা জায়গা দিলেন। এত শুনি নরপতি করে অনুমতি, করে অনুমতি, কাঞ্চনে যাইয়া তুমি করহ বসতি। করহ করহ বসতি। কাঞ্চনে যাইয়া তুমি করহ বসতি। ওমা কাঞ্চন মানে বোঝেন? কাঞ্চন মানে কি? আচ্ছা তার আগে বলিনি, এখনো যিনারা প্রসাদ সেবা করতে বাকি আছেন দয়া করে প্রসাদের জায়গায় চলে যান, গিয়ে প্রসাদ পেয়ে আসুন। এখনো যিনারা প্রসাদ সেবা করতে বাকি আছেন, কমিটি দাদা ভাইরা বারবার করে বলে যাচ্ছেন, যদি এখনো কেউ বাকি থাকেন আপনারা চলে যান। বলুন যিনারা বসে রয়েছেন কিংবা দাঁড়িয়ে রয়েছেন সবার কি প্রসাদ পাওয়া হয়ে গেছে? একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। যদি না হয় হাত তুলে জানাবেন। তার মানে আপনাদের সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে, শুধু আমাদের সম্প্রদায় বাকি রয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারা প্রসাদ পেয়েছেন, উদর পরিপূর্ণ করেছেন, বদন ভরে হরিধ্বনি সহকারে আয়োজককারী ভক্তবৃন্দ ওনাদেরকে জানিয়ে দিন। প্রেম সে সকলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। এবার বলুন মায়েরা, কাঞ্চন মানে কি? কাঞ্চন মানে কি মুশকিল, কাঞ্চন মানে জানি না। বাবারা আপনারা বলুন তো, কাঞ্চন মানে কি? কাঞ্চন মানে কি? সোনা। সোনাকে কাঞ্চন বলে আপনারা জানেন না? রাধে রাধে। বলে কাঞ্চনে যাইয়া তুমি করহ বসতি, সোনার মধ্যে, আবার যেমন তেমন সোনা নয়, পাপ সোনা। কোনো দুষ্ট দুরাচারী ব্যক্তির ব্যবহৃত সোনা যদি কোনো সাধু ব্যক্তি পরিধান করে, কলি কিন্তু সেই সাধুকেই গ্রাস করবে, সাধুকেই ভর করবে। তাই এই রকম পাপ সোনার মধ্যে আশ্রয় দিলে। যখন 5 নম্বর জায়গাটায় পেয়ে গেল, কলিও মনে মনে প্রতিজ্ঞা করলো, মহারাজ আর আপনি চিন্তা করবেন না, এই 5 নম্বর জায়গার জন্য আমি সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো, ধর্মরাজ্য গ্রাস করিব, সবার আগে তোমায় ধরবো, ধর্মরাজ্য ওগো দেশের বিদেশি করবো, বিদেশি করবো, ধর্মরাজ্য গ্রাস করিব, সবার আগে তোমায় ধরবো, সবার আগে তোমায় ধরবো।
কলিও মনে মনে প্রতিজ্ঞা করলেন যে মহারাজ চিন্তা করবেন না, এই 5 নম্বর জায়গার জন্য সবার আগে আমি আপনাকেই গ্রাস করব। প্রতিজ্ঞা করে যেই না চলে গেলেন, এদিকে মহারাজ পরীক্ষিত সারা রাজ্যে ঘোষণা করে দিলেন যে আজ থেকে তোমরা কেউ তাস খেলবে না, কেউ মদ্যপান করবে না, কেউ নারী নির্যাতন করবে না, কেউ জীব হত্যা করবে না, আর কেউ কখনো পাপ সোনা গ্রহণ করবে না। রাজার আদেশ সকলে মাথা পেতে নিলেন, সকলে মাথা পেতে নিলেন। কেউ তাস খেলে না, কেউ মদ্যপান করে না, কেউ নারী নির্যাতন করে না, কেউ জীব হত্যা করে না, আবার কেউ কখনো পাপ সোনাও গ্রহণ করে না। সুন্দরভাবে রাজ্য চলছে। একদিন মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবলেন, দেখি তো আমার রাজ্যবাসী আমার আদেশ ঠিকঠাক পালন করছে কিনা, একবার রাজ্যটা ঘুরে ঘুরে দেখে আসে। কে তাস খেলছে কিনা, কে মদ্যপান করছে কিনা, কেউ বেশ্যালয়ে যাচ্ছে কিনা, একবার যাই রাজ্যটা ঘুরে ঘুরে দেখে আসে। এই রাজ্য দর্শন করতে যাবে, হঠাৎ চমকে উঠল। দরজার সামনে ছিল বাবা একটা কাঠের সিন্ধুক, আগেকার দিনে থাকতো না। মনে মনে ভাবে এই সিন্ধুকটা আমি প্রতিদিন দেখি, কিন্তু এর ভেতরে কি রয়েছে সেটাই তোমার জানা হলো না। আজকে তো রাজ্য দর্শনে যাব, তার আগে দেখি তো এর ভেতরে কি রয়েছে। এই সিন্ধুকের যেই না ঢাকনাটা খুলেছে, দেখি সিন্ধুকের মধ্যে একটা কি সুন্দর সোনার মুকুট, কি সুন্দর চকচক করছে, এত সুন্দর তার ডিজাইন। হাতে করে বের করে একটা পরিষ্কার কাপড় দিয়ে যত পরিষ্কার করছি তত এখন উজ্জ্বল হয়ে উঠেছে। এখন করলো কি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথার থেকে মুকুটটা খুলে ওই মুকুটটা এখন পড়েছে। ওই মুকুটটা পরে বলছে, বা আমাকে তো কি দারুণ মানিয়েছে, কি সুন্দর তো লাগছে। তা আজকে তো রাজ্য দর্শনে যাচ্ছি, তাই মুকুটটা মাথায় দিয়ে গেলে কেমন হয়, এটা মাথায় দিয়ে আমি রাজ্যটা দর্শন করে এসি। তাই ওই সিন্ধুক থেকে বের করে মুকুটটা পরিধান করে এবার রাজ্য দর্শনে বেরিয়ে পড়েছে। নিতাই গৌর হরি, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মনোরসনা কেমন বাসনা তার দূরে চলে যা, এই নাম যে বাবা যে মনোরসনা কেমন বাসনা তার দূরে চলে যা। জনে দেখতে সবই পারে, নামে গুণে ঘোড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আহ আহ আমাকে একটু জল দাও না, জল দাও না, কে আছো? আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল দেবে? কেউ আমাকে জল দেবে? একটু জল দাও না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আমার ভেতরে যেন শুকিয়ে যাচ্ছে, একটু জল দাও না, দাও না, কে আছো? আমার একটু জল। ঘোড়ার পিঠে চড়ে রাজ্য দর্শনে বেরিয়েছে। কিছুটা পথ যেতে না যেতে হঠাৎ পিপাসায় কাতর হয়ে উঠে জল জল বলে চিৎকার করলেন, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে তিনি জল জল বলে চিৎকার করলেন সেখানে একটা পিপিলিকাও পর্যন্ত ছিল না। মনে মনে ভাবলেন, জলের জন্য কি আজ আমার জীবনটা চলে যাবে? কেউ কি নেই একটু জল দেওয়ার মতো? এখানে কেউ কি নেই?
হঠাৎ দেখলো কিছুটা দূরের একটা গভীর জঙ্গল। মনে মনে ভাবলেন জঙ্গলে যখন রয়েছে, জঙ্গলের মধ্যে নিশ্চয়ই কোনো সাধু মুনি ঋষি রয়েছে, ওনাদের কাছে গেলে আমি নিশ্চয়ই জল পাবো। ঘোড়ার পেট থেকে নেমে ছুটতে ছুটতে চললো গভীর জঙ্গলে। জঙ্গল এসে দেখে একটা গাছের তলায় একজন ঋষি নয়ন মুদ্রিত করে ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে। সেই ঋষির কাছে বলতে লাগলো, এই যে শুনছেন, এই যে আমি আপনাকেই বলছি, একটু জল দিন না, আমার বড্ড পিপাসা পেয়েছে, দিন দিন না আমায় একটু জল, আমি যে দাঁড়াতে পারছি না, আমার সারা শরীরটা থরথর করে কাঁপছে, দিন না আমায় একটু জল। ও মাইরা, তিনি তো চোখ বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে, মানে মনটা তো ইহজগতে নেই, মনটা চলে গেছে গোবিন্দের চরণে। ইহজগতের কোনো কথা তিনি তো শুনতেই পাচ্ছেন। এখন মহারাজ পরীক্ষিত ভাবলেন তাহলে আমাকে একটু জোরে জোরে বলতে হবে, জোরে বলে উনি নিশ্চয়ই শুনতে পাবেন। এই যে শুনছেন, আমি হস্তিনাপুরের নতুন রাজা, আমার দাদু তৃতীয় পাণ্ডবর্ষ, তার রথের সারথি ছিলেন পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র। আমি নতুন রাজা হয়েছি, আপনাদের জন্য কত কিছু করেছি, কত সুরক্ষার ব্যবস্থা করেছি, কিন্তু আজ আমার বড্ড পিপাসা পেয়েছে, দিন না আমায় একটু জল, দিন না আমায় একটু জল। জল জল বলে চিৎকার করলেন, তিনি জল পেলেন। মনের মধ্যে ক্রোধ সৃষ্টি হল, তাহলে উনি সত্যিকারের সাধু নন, উনি সত্যিকারের সাধু নন, উনি হলেন ভণ্ড সাধু। উনি যখন ভণ্ড, ওনাকে শাস্তি দেব, হ্যাঁ শাস্তি দেব, শাস্তি দেব। মহাক্রোধী রাজা তখন জ্বলিয়া উঠিল, কি দণ্ড দিতে হয় ভাবিতে লাগিল, ভাবিতে লাগিল। কি শাস্তি দেব, কি শাস্তি দেব, কি শাস্তি দেব। দেখলো কিছুটা দূরে পড়ে রয়েছে একটা মৃত সর্প, মরা সাপ। ওই মৃত সর্পকে ধনুকের ছিলা দিয়ে তুলে নিয়ে ওই ধ্যানরত ঋষির গলায় একেবারে জড়িয়ে দিলেন। এটাই আপনার শাস্তি। যখন আপনার ধ্যান ভঙ্গ হবে তখন আপনি জানতে পারবেন যে আমি এসেছিলাম আপনার কাছে জল চাইবার জন্য। এই ধ্যানরত ঋষির কাছে অন্যায় করে, অপরাধ করে উনি রাজ্যে ফিরে এসেছে। আজকে যে ঋষি ধ্যান করেছিলেন নাম ছিল সমীক ঋষি। সমীক ঋষির সন্তান সিংহী কিছুটা দূরে বন্ধুদের সঙ্গে খেলা করেছিল। গৌরমুখ নামে একজন বন্ধু ছুটতে ছুটতে এসেছে, আমি যেন দেখলাম গুরুদেবের গলায় সাপ ঝুলছে রে, হ্যাঁ এইমাত্র দেখলাম। যেই সাপের কথা শুনেছি তাড়াতাড়ি করে ছেলেটা খেলা বন্ধ করে ছুটে এসেছে। দূর থেকে দেখলো, হ্যাঁ তাই তো একটা সাপ ঝুলছে। ছুটে গিয়ে ওই সাপের মুখটা একেবারে চেপে ধরেছে। চেপে ধরে দেখলো তাই তো একটা মরা সাপ। মনে মনে ভাবলো সাপটা যখন মরা তাহলে নিশ্চয় আমার বাবার কোনো ক্ষতি করেনি। মরা সাপ কখনো ছবল মারতে পারে? নিশ্চয় আমার বাবার কোনো ক্ষতি করেনি। এই বলে সাপটাকে নিয়ে একবার দূরে ছুঁড়ে ফেলে দিয়ে এবার কৌশিকী গঙ্গার জলে নেমেছে সবেমাত্র হাতটা ধোবে বলে। হাতটা ধোয়ার জন্য যেই না গঙ্গা জলটা হাতে নিয়েছে হঠাৎ প্রশ্ন জাগলো, তাই তো সাপটা যদি মরা হবে তাহলে আমার বাবার গলায় এলো কি করে? মরা সাপ তো আর এমনি এমনি আসতে পারে না, তাহলে কেউ ইচ্ছে করে জেনে বুঝে এই কাজটা করেছে। আমার বাবার গলায় জেনে বুঝে মৃত সাপ ঝুলিয়ে দিয়েছে। তবে যে ঝুলিয়ে দিয়েছে আমি তাকে অভিশাপ দেব। ব্রহ্মরাধে নিপতি অভিশাপ দিল, অভিশাপ দিল, রাজারে উদ্দেশ্য করি কহিতে লাগিল, আজ হইতে গণনায় সপ্তম দিবসে তক্ষক দংশনে মৃত্যু হবে কর্ম দোষে। মৃত্যু হবে, হৃদয় গৌর হরি মৃত্যু হবে কর্মদোষে। ব্রাহ্মণ পুত্র সিংহী কৌশিকী গঙ্গার জল হাতে নিয়ে অভিশাপ করল, যে আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে সে রাজা হোক, প্রজা হোক, ধনী হোক, দরিদ্র হোক, 7 দিন পরে তার তক্ষক দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। সঙ্গে সঙ্গে সমীক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। ওরে সিংহী, ওরে সিংহী, হে তুই কি করলি? হে তুই কি করলি বাবা? দেশের রাজা, ধার্মিক রাজা, দয়াল রাজা, তিনি আমাদের জন্য কত কিছু করেছে, কত সুরক্ষার ব্যবস্থা করেছে।
আর তুই না জেনে না বুঝে সেই রাজাকে অভিশাপ করলি। ফিরিয়ে নে তোর অভিশাপ, তুই ফিরিয়ে নে। বাবা, বাবা গো, অভিশাপ দিয়ে তাকে তো কখনো ফিরিয়ে নেওয়া যায় না। অভিশাপ যখন দিয়েছি অভিশাপ অবশ্যই ফলবে। 7 দিন পর ওর তক্ষক দংশনে মৃত্যু হবে। তাহলে এক কাজ কর বাবা, এই মৃত্যুর সংবাদটা একবার অন্তত রাজাকে জানিয়ে আয়। যা, একবার মৃত্যুর সংবাদটা দিয়ে আয়। না বাবা, আমি প্রতিজ্ঞা করেছি যে তোমার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে আমি তার মুখ দর্শন করব না। তাই পাঠাতে যদি হয় তোমার শিষ্য গৌরমুখকেই পাঠিয়ে দাও। তাই সেই গৌরমুখ গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে এলো হস্তিনাপুর। মহারাজ 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 চমকে উঠলেন। কে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যিনি ধার্মিক রাজা, দয়াল রাজা, দেশের জন্য জনগণের জন্য কত কিছু করেছে, কিন্তু আজকে সেই রাজা হয়েছে ব্রহ্মশাপ। সামান্য এক গ্লাস জলের জন্য ব্রাহ্মণের ছেলে যাকে অভিশাপ করলো, এর মূল কারণটা কি? মূল কারণটা কি ছিল মা? ওই যে কলিকে 5 নম্বর জায়গাটা দিয়েছিল, কি জায়গা? পাপ সোনা। আজকে মহারাজ পরীক্ষিত যে মুকুটটা মাথায় দিয়ে রাজ্য দর্শনে এসেছিল, এটা কার মুকুট? কংসের শ্বশুর মশাই জরাসন্ধ। যখন জরাসন্ধকে বধ করা হলো, ওই মুকুটটা দিল ভগবানের হাতে। ভগবান নিয়ে দিল কার হাতে? ভীমের হাতে। আর ভীম নিয়ে সেই মুকুটটাকে ওই সিন্ধুকের মধ্যে যত্ন সহকারে রেখে দিল। কিন্তু মহারাজ পরীক্ষিত সেটা না জেনে না বুঝে সিন্ধুক খুলে মুকুটটা বের করে মাথায় পড়ে রাজ্য দর্শনে এসে, তাই কলি তাকে ভর করেছে। যা কলি যে এবার ভর করলো সেটা বুঝবো কি করে? ওই যে সাধুকে দেখে ভণ্ড মনে হলো। মায়েরা, যখন হরিনাম শোনার প্রতি আপনার কোনো বাসনাই থাকবে না, তখন জানবেন কলি কিন্তু আপনাকেও গ্রাস করেছে। হরিনাম শ্রবণে যখন আপনার কোনো লালসা থাকবে না, যখন কোনো বাসনা থাকবে না, ভেতরে যখন চঞ্চল থাকবে, তখন জানবেন কলি আপনাকেও গ্রাস করেছে। সাধুকে দেখে ভণ্ড মনে হলো, অশ্রদ্ধা করে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, তাই তার অপরাধ হয়ে গেছে। কিন্তু বাড়ি ফিরে এসে যখন ওই মাথার থেকে মুকুটটা খুলে দিয়েছি, সঙ্গে সঙ্গে কলিও নেমে গেছে। মহারাজ পরীক্ষিত মনে মনে ভাবলো, এ আমি কি ভুল করেছি, আমি কি অন্যায় করেছি, ধ্যানরত ঋষির কাছে আমি যে অপরাধ করে ফেলেছি, মৃত সর্প ঝুলিয়ে আমি যে অন্যায় করে ফেলেছি। আর ঠিক ওই সময় গৌরমুখ এসে দাঁড়িয়েছে। মহারাজ চমকে উঠল। কে? আমি গৌরমুখ। বলুন আমি আপনার জন্য কি করতে পারি? না মহারাজ, আজ আমি আপনার কাছে আঁচল পেতে কিছু চাইবার জন্য আসি না, এসেছি আপনাকে কিছু দেওয়ার জন্য। আপনি আমায় দেবেন? হ্যাঁ মহারাজ, একটা দুঃসংবাদ। আপনি কি বলছেন? হ্যাঁ মহারাজ, সকালবেলা আপনি যে আমার গুরুদেবের গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, গুরুদেব আপনাকে ক্ষমা করে দিয়েছেন। গুরুপুত্র সিংহী আপনাকে যে অভিশাপ দিয়েছে। কি বললেন? আমাকে অভিশাপ দিয়েছে? বলুন না, বলুন না আমাকে কি অভিশাপ দিয়েছে? আপনি বলুন না আমাকে কি অভিশাপ দিয়েছে? না মহারাজ, অভিশাপের কথা শুনলে আপনি স্থির থাকতে পারবেন না, আপনি চঞ্চল হয়ে পড়বেন, আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, আপনি স্থির থাকতে পারবেন না। বলে না, তবু আমাকে শুনতে হবে, তবু আমাকে জানতে হবে যে ব্রাহ্মণ পুত্র সিংহী আমাকে কি অভিশাপ দিয়েছে। মহারাজ, গুরুপুত্র সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে। 7 দিন পর, 7 দিন পর আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে। মহারাজ, আপনার মৃত্যু হবে। মৃত্যুর কথা শোনার সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিত আনন্দে নেচে উঠেছেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এই তো আমি আমার শাস্তি পেয়ে গেলাম, এই তো আমি আমার উপযুক্ত সাজা পেয়ে গেলাম। আমি তো এটাই চেয়েছিলাম, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, তার শাস্তি আমি পেয়ে গেলাম। আমার পরমায়ু মাত্র 7টা দিন, 7 দিন পরে আমার তক্ষক দংশনে মৃত্যু হবে। তাহলে 7 দিন আমি কি করব? আমার কি করা উচিত? পথে যাকেই দেখছে তাকেই জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুমি আমায় বলতে পারো আমার পরমায়ু তো আর মাত্র 7টা দিন, এই 7টা দিন আমি কি করব, আমার কি করা উচিত? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেদিন এক একজন এক এক রকম বিধান দিয়েছে যে মহারাজ আপনি যজ্ঞ করুন, কেউ বলে না আপনি ধ্যান করুন, আপনি তপস্যা করুন, আপনি পুজো অর্চনা করুন।
কিন্তু কোনো কিছুতেই মহারাজ পরীক্ষিতের মন বিদীর্ণ হচ্ছেন। আর ঠিক এমতো অবস্থায় দেবর্ষি নারদ এসে সুপরামর্শ দিয়েছিলেন যে মহারাজ এসব আপনার কিচ্ছু করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, কারণ সময় তো মাত্র 7টা দিন। এই 7 দিন আপনি যদি যজ্ঞ করেন, যজ্ঞের যে প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো জোগাড় করতে করতে মাসের পর মাস কেটে যাবে, কিন্তু সময় মাত্র 7টা দিন। আপনি যদি ধ্যানে বসেন, ধ্যানে শুধু মনটাকে কন্ট্রোল করতে আপনার বছরের পর বছর কেটে যাবে, কিন্তু সময় মাত্র 7টা দিন। তাহলে এসব কিচ্ছু করা লাগবে না, আপনি চলে যান হরিদুয়ারে গঙ্গার ঘাটে, যেখানে প্রভুপাদ ছিল শ্রী শুকদেব গোস্বামী হরিকথা কৃষ্ণ কথা বর্ণনা করছেন, আর আপনি ধুলার উপরে বসে বসে পরমানন্দে শ্রবণ করবেন। তাই তিনি এসেছিলেন হরিদুয়ারে গঙ্গার ঘাটে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার আপনারা বলবেন যে মহারাজ পরীক্ষিতের মধ্যে একটা চিন্তা ছিল, একটা টেনশন ছিল। ব্রাহ্মণের ছিল অভিশাপ দিয়েছে, অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ছুটে এসেছিলেন হরিদুয়ারে গঙ্গার ঘাটে হরিনাম শ্রবণ করবার জন্য। তা আমাদের তো কোনো চিন্তা নেই, আমাদের তো কোনো টেনশন নেই, তাহলে আমরা তো কষ্ট করে হরিবাসরে বসে হরিনাম শুনবো কেন মা? কি মা, প্রশ্ন জাগে না? আমাদের তো কোনো চিন্তা নেই, বেশ তো ভালোই রয়েছে, তাহলে আমরা তো কষ্ট করে বসে হরিবাসরে হরিনাম শুনবো কেন? বলে হ্যাঁ গো মহারাজ পরীক্ষিত তিনি তো তবুও জানতে পেরেছিলেন যে তার পরমায়ু মাত্র 7টা দিন, 7 দিন পরে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। এবার বলুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে আমরা কেউ কি জানি যে আমাদের পরমায়ুটা কতদিন? বলা যাবে? মায়েরা কেউ বলতে পারবেন না? সে কি বছর বছর হরিনাম শুনছেন, হ্যাঁ ভাগবতী কথা শুনছেন, একই কথা তো শুনছেন, তাহলে পরমায়ুটা কতদিন সেটা বলতে পারছেন না? ঠিক আছে, আপনারা যখন বলতে পারবেন না, তাহলে এই আসরে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, শুনে নিন। 7টা দিনের মধ্যে আমাদের সবাইকে মরতে হবে। কি মা, টেনশনে পড়ে গেলেন নাকি? মনে রাখবেন, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, হয় সেদিন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার কিংবা শনিবার, কোনো না কোনো একটা দিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে। তাহলে জীবনে চলার পথে, বলার পথে আমরা কত অন্যায় করে চলেছি, কত অপরাধ করে চলেছি। সেই অন্যায় থেকে, অপরাধ থেকে মুক্তি পেতে হলে আমাদেরকেও যে কষ্ট করে হরিবাসরে বসে হরিনাম শুনতে হবে। নিতাই গৌর হরি হরি হে মাধব, তোমার রূপে যা বলিহারি বলিহারি, তোমার রূপে যা বলিহারি। নিসরে নিসরিদা নিদা নিসা সর্বপদা নিসা নিসরে সর্বগা রে সনি সজনি সধনি পা মপগা রে সনিদা নিরে সা হে মাধব, তোমার ডুবে যায় বলিহারি বলিহারি, তোমার ডুবে যায় বলিহারি। তুমি নিত্য, তুমি সত্য, তুমি আদি, তুমি অন্ত, তুমি নিত্য, তুমি সত্য, তুমি আদি, তুমি অন্ত। তুমি নিত্য, তুমি সত্য, তুমি আদি, তুমি অন্ত, তোমারই প্রেমে সদা আমি যে ভিখারি, তোমারই প্রেমে সদা আমি যে ভিখারি। হে বাবা, তোমার রূপে যাই বলিহারি বলিহারি, তোমার রূপে যাই বলিহারি বলিহারি, তোমার রূপে যাই বলিহারি।
এলেন হরিদ্বারে গঙ্গার ঘাটে, যেখানে প্রভুপাদ ছিল শ্রী সুখদেব গোস্বামী হরিকথা কৃষ্ণ কথা বর্ণনা করেছিলেন। সেদিন তিনি একটা প্রশ্ন করেছিলেন, ও মা এরকম মন দিয়ে শুনবে। মহারাজ পরীক্ষিতকে এই সময় একটা প্রশ্ন করেছিল যে বলো তুমি কি হতে চাও, দীর্ঘজীবী হতে চাও না দিব্যজীবী হতে চাও? তিনি বললেন, হে মুনিবর, তাহলে আপনি কৃপা করে বলুন কোনটার মানে কি, দীর্ঘজীবী মানে কি আর দিব্যজীবী মানে বা কি? কি বাবা, বড়রা যখন ছোটদের আশীর্বাদ করে মাথায় হাত রেখে বলে না, বাবা তুমি দীর্ঘজীবী হও, অনেক দিন বেঁচে থাকো, এটাই হচ্ছে তার মানে। আর দিব্যজীবী না, ভগবানের তত্ত্বকে হৃদয়ঙ্কন করে যদি কেউ মরতে পারে একমাত্র সেটাই হয় দিব্যজীবী। কিমা বোঝা গেল? ভগবানের তত্ত্বকে হৃদয়ঙ্কন করে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, তাহলে হে ঋষিবর, আমার দীর্ঘজীবী হওয়ার দরকার নেই, আমার অনেক দিন বেঁচে থাকার দরকার নেই, দয়া করে আপনি আমায় দিব্যজীবী করে দিন। ভগবানের তত্ত্বকে হৃদয়ঙ্কন করে যেন আমি মরতে পারি, দয়া করে আপনি সেই ব্যবস্থাই করে দিন। তাই 1 সপ্তাহ না সেবা করে না ঘুমিয়ে তিনি হরি নাম শ্রবণ করলেন। যখন 1 সপ্তাহ পার হয়ে গেল, পরের দিন সকালবেলা মা উত্তরা দেবী হাতে একটা ফল নিয়ে বলেছিল, ওরে এই ফলটা সেবা করে তুই তোর ব্রত ভঙ্গ কর। এখন ফলটা হাতে নিয়ে যেই না দুভাগ করেছে, দেখে ফলের মধ্যে ছোট্ট একটা পোকা। বলে এটাই ছিল সেদিনকার তক্ষক। হাত জোড়ো করে বলে, হে তক্ষক তুমি আমায় দংশন করো, তুমি আমায় দংশন করো। তখন ওই পোকারূপী তক্ষক বলেছিল, দেখুন মহারাজ, আপনি 1 সপ্তাহ হরিনাম শ্রবণ করেছেন, ভাগবতীয় কথা শ্রবণ করেছেন, তাই হরিনাম শ্রবণ করবার পর, ভাগবতীয় কথা শ্রবণ করবার পর যদি কারোর তক্ষক দংশনের মৃত্যু হয়, তাহলে এরপর থেকে জগতের জীব আর কেউ কখনো ভাগবতীয় কথা শুনবে না, কেউ তো হরিনাম শুনবে না। আবার যদি দংশন না করি, ওদিকে ব্রাহ্মণের অভিশাপ সেটা যে মিথ্যে হয়ে যাবে। তাহলে উপায় কি না, আপনি হরিনাম করুন। এই হরিনাম করতে করতে যখন আপনার এই জীবাত্মাটা বেরিয়ে পরমাত্মার ভগবানের চরণে বিলীন হয়ে যাবে, তখন আমি আপনার নশ্বর দেহটাকেই দংশন করব। যেই এই কথা বলেছি, সঙ্গে সঙ্গে উচ্চস্বরে ভগবানকে স্মরণ করতে লাগলো। হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম রাম হরে রাম রাম হরে হরে। ভগবানের নাম স্মরণ করতে করতে যখন এই জীবাত্মাটা বেরিয়ে পরমাত্মার ভগবানের চরণে বিলীন হয়ে গেল, এবার তক্ষক ওই মৃতদেহকে যেই দংশন করেছে, আজকে তক্ষক নিজেই উদ্ধার হয়ে গেছে। নেতাই গৌর হরি শুনে হে গোকুল নগরিয়া, আজা আজা সবরিয়া। হরি सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। आजा सबरिया रे आजा सबरिया, आजा सबरिया रे आजा सबरिया। आजा सबरिया रे आजा सबरिया। आजा सबरिया रे आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। वृंदावन में तुम हो राजा, वृंदावन में तुम हो राजा। आजा आजा माखन खाजा। वृंदावन में तुम हो राजा, आजा आजा माखन खाजा। सखिया देखी नगरिया, आजा आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। सुनिए गोकुल नगरिया, आजा आजा सबरिया। आजा आजा सबरिया, आजा आजा सबरिया। আসুন আজকে আমরা এইখানে লীলা বিশ্রাম করলাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখনো যিনারা
প্রসাদ সেবা করতে বাকি আছেন সকলে প্রসাদ পেয়ে তারপর নিজ গৃহে ফিরে যাবেন। যে সকল ভক্তবৃন্দ এত সুন্দর করে আয়োজন করেছেন আপনারা ওনাদেরকে একটু আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন, সাহায্য করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে গৌর গোবিন্দের ভজনের পথের পথি হতে পারে, যেন ওনারা কৃষ্ণ ভক্ত হতে পারে। তাছাড়া আপনারা যে এত সময় ধরে ধৈর্যের পরীক্ষা দিলেন, এই মহারাজ পরীক্ষিতের ব্রহ্মসাপ লীলাখানি আস্বাদন করলেন, ভগবানের কাছে প্রার্থনা করব আমার পরমেশ্বর ভগবান তিনি যেন আপনাদের সবার মনের বাসনা পূরণ করেন, যেন সবার ইচ্ছে তিনি পূরণ করেন। যে যেখানে বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, সকলে হাত জোড়ো করুন, সকলে হাত জোড়ো করে আমাদের সাথে সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। পরীক্ষিতের ব্রহ্মশাপে মোচন হইল, পরীক্ষিতের ব্রহ্মশাপ মোচন হইল, পরীক্ষিতের ব্রহ্মশাপে মোচন হইল, পরীক্ষিতের ব্রহ্মশাপ মোচন হইল। এবার প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, এবার প্রেমানন্দে ভক্তশাপে হরি হরি বলো, এবার প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, এবার প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় সতী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় সতী নন্দন জয় গৌর হরি। হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু ধরি, হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু তরি, হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু ধরি। হরি নামের প্রভাবে যাবে ভব সিন্ধু তরি। সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শিবদের বল, শিবাস গদাধরের বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রীঅদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল, কলিকালে কৃষ্ণ না পথেরই সম্ভব। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কলিকালে কৃষ্ণ নাম পথেরই সম্ভব, কলিকালে কৃষ্ণ নাম পথেরই সম্ভব। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কলিকালে কৃষ্ণ নামে পথেরই সম্ভব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিনে গেল নাচে তালে, রাত্রি গেল নিদ্রে, না ভজবো রাধা কৃষ্ণের চরণ রবীন্দ্রে। দিন গেল নাচে তালে, রাত্রি গেল নিদ্রে, না ভজবো রাধা কৃষ্ণের চরণ রবীন্দ্রে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কলিকালে কৃষ্ণ নামে পথেরই সম্ভব। আচ্ছা যারা দাঁড়িয়ে রয়েছে সবার চরণে অনুরোধ করবো এই শেষের সময় একটু হাতে তালি দেবেন, কেউ ফাঁকি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। দুটি বাহু তুলে এসো সবাই এই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুই বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুই বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্রান্তি, এ নামে আছে শুধু শান্তি। জয় বরণ ভরে এই নামে গাও, জয় বরণ ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে। একবার কৃষ্ণ বলে তোরা চল 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 বৃন্দাবনে চল, ওরা বলে 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 মধুর কৃষ্ণ কথা বল। ওরা চলে 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 বৃন্দাবনে চল, ওরা বলে 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 দুটো কৃষ্ণ কথা বল। বরণ ভরে এই নামে গায়, জয় বরণ ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ নিতাই গৌর হরি ভাই বৃন্দাবনে এসো বলে দুটি বাহু তুলে নাচো রে মন এই বৃন্দাবনে। ও রাধে ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো জীবন না, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। যমুনার উজান বয়ে যায়, চারপাশেতে